একটানা বৃষ্টির জেরে বিপর্যস্ত পূর্ব বর্ধমানের ভাতার ব্লক। ভাতারের মুরাতিপুর এলাকার বাসিন্দারা বাদশাহী রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন। মুরাতিপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পাশে যে নয়াঞ্জলি রয়েছে সেই নয়াঞ্জলি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নির্মাণ সামগ্রী রেখে বুঝিয়ে দিয়েছে, আর তার ফলে জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। আর জল নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার জন্যই অতিরিক্ত বৃষ্টির জেরে সমস্ত জল মুরাতিপুর গ্রামে ঢুকতে শুরু করেছে, যার ফলে একাধিক মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবিতে সরব মুরাতিপুর এলাকার বাসিন্দারা। দিনের পর দিন নয়াঞ্জলি বুঝিয়ে একাংশ অসাধু ব্যবসায়ীরা তারা ব্যবসা করছে, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার মানুষজন। প্রশাসনিক হস্তক্ষেপ এবং অবিলম্বে সমস্যা সমাধান না করা পর্যন্ত এই অবরোধ চলবে, এমনটাই দাবি করে বৃষ্টির মধ্যে আন্দোলনে সামিল মুরাতিপুর এলাকার বাসিন্দারা। আর ব্যস্ততম বাদশাহী রাস্তা অবরোধের জেরে থমকে গিয়েছে যানবাহন চলাচল। রাস্তার উপরে বাঁশ কাঠ ফেলে অবরোধ করে রেখেছেন এলাকার বাসিন্দারা। মুরাতিপুর গ্রামের মানুষজন বিক্ষোভে সামিল। ইতিপূর্বেও এই সমস্যা নিয়ে তারা সরব হয়েছেন, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি। অবরোধের জেরে সরকারি বাস থেকে শুরু করে অন্যান্য বেসরকারি যানবাহন থমকে গিয়েছে বাদশাহী রাস্তায়। ব্যাপক যানজট। ভাতার থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। এলাকাবাসীরা বারবার অভিযোগ করছেন নয়াঞ্জলি বুঝিয়ে ফেলা হচ্ছে প্রকাশ্যে, অথচ প্রশাসনের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এরই প্রতিবাদ জানিয়ে সরব বাদশাহী রোড অবরোধ করে বিক্ষোভ মুরাতিপুর এলাকার মানুষজনের। কি সমস্যা হলো? রাস্তা অবরোধ করলেন? ড্রেনের জন্য গোটা পাড়া ডুবে গেছে, এই পাড়া ও পাড়া সব পাড়া ডুবে গেছে। ড্রেন পরিষ্কার হবে তবে বনি গাড়ি ছাড়া আপনার ছাড়া। কোন রাস্তা এটা? এটা বাদশাহী রোড। আমাদের কত ঘন্টা হলো? 3 ঘন্টার মধ্যে কেউ আসে না। কি চাইছেন আপনারা? আমরা ড্রেন পরিষ্কার চাইছি। সমস্যাটা আমাদের ড্রেনটা পরিষ্কার নেই, ওই জন্য ঘর বাড়ি আমাদের পাড়া সব ভেঙে গেছে। আমরা দেখছি এখন আমাদের এই ড্রেনটা পরিষ্কার করে দিই। কোন রাস্তা এটা? এটা বাদশাহী রোড। কতক্ষণ অবরোধ করেছেন? 3 ঘন্টা হয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা ড্রেনটা পরিষ্কার চাইছি। গ্রাম এটা বন্যা হয়েছে, দারুণ মানে এত জলের চাপ, প্রচুর চাপ, ঘর বাড়ি সব ভেঙে তৈরাস হয়ে গেছে। এই জন্য আমরা 3 ঘন্টা সকাল থেকে 3 ঘন্টা অপরাধ করছি। এই রাস্তা, এই রোডকে অফিসার ভালো ভালো অফিসার আসুক, পিডিও অফিসার আসুক, তারপরে আপনার দেখশুন করুক। এই ড্রেন পরিষ্কার করতে হবে। আর একটা জিনিস, আমরা রুগীর গাড়ি ছেড়ে দিচ্ছি, রুগীর গাড়ি ইমার্জেন্সি গাড়ি আমরা সব ছেড়ে দিচ্ছি, কিন্তু অ্যাম্বুলেন্স সব ছাড়া হয়ে দিয়েছে, কিন্তু এই অন্য গাড়ি সব আটকে পড়ছে। আপনারা যতক্ষণ আসবেন অনুরোধ করে বলছি, আপনারা তো দয়া করে এখানে আসুন, যে দেখে যান মাত্র অবস্থা, বাজার ফাজার সব দোকান। নয়াঞ্জলি বুঝিয়ে দেওয়ার জন্যই গ্রামের ভেতর জল ঢুকছে হু হু করে, আর তার ফলে মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত হস্তক্ষেপ করে নয়াঞ্জলি পরিষ্কার করা হচ্ছে এবং জল নিকাশি ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা। বিক্ষোভের জেরে ব্যাপক যানজট বাদশাহী রোডে, তবে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে আসছেন এবং পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছেন। যেভাবে জল জমছে মুরাতিপুর গ্রামে, নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে, তার জেরেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকার মানুষজন। ক্ষতির মুখে পড়ে অবরোধী একমাত্র রাস্তা, এমনটাই বলছেন স্থানীয়রা। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা না হয় এবার বর্ষার মরশুমে আন্দোলন শুরু করলেন মুরাতিপুর এলাকার বাসিন্দারা। তার পাশাপাশি ভাতার ব্লকের অন্যান্য এলাকাও জলমগ্ন হয়ে পড়েছে। রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের উপর দিয়ে জল বইছে হু হু করে। নিকাশি ব্যবস্থা অত্যন্ত বেহাল, আর তার জেরেই সমস্যায় পড়েছেন বিস্তীর্ণ এলাকার মানুষজন। রাস্তার উপর জল জমে গিয়েছে, তার উপরই পণ্যবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহনের যাতায়াত জাতীয় সড়ক এবং রাজ্য সড়ক ধরে। মানুষজন যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়েছেন। একটানা বৃষ্টি আর তার জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় সমস্যা তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান জেলা জুড়েও বিভিন্ন ব্লকে ব্লকে জলমগ্ন পরিস্থিতি। বর্ধমান শহরে সেখানে যেমন সমস্যা তৈরি হয়েছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ ব্লকেও সমস্যার মধ্যে পড়েছেন কৃষিজীবী মানুষজন। তারাও মারাত্মক সমস্যায়। যে সমস্ত জমি রোয়া হয়ে গিয়েছে, সেই রোয়া জমি চলে গিয়েছে জলের তলায়। ধান উৎপাদনের ক্ষেত্রেও মারাত্মক সমস্যার মুখে পড়তে হবে। পূর্ব বর্ধমান জেলা জুড়ে ধান এবং আলুর পাশাপাশি কাঁচা সবজি চাষও হয় ব্যাপকভাবে। যেভাবে বৃষ্টি হয়েছে এবং জল জমে রয়েছে জমিতে, তাতে কাঁচা সবজি চাষেও যথেষ্ট সমস্যার মুখে পড়বেন কৃষকরা, এমনটাই মনে করছেন সকলে। ভাতার ব্লক জুড়ে মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন কৃষক সহ সাধারণ মানুষজন। রাস্তা চলে গিয়েছে জলের তলায়, আর সেই রাস্তার উপর দিয়ে যানবাহনের যাতায়াত চলছে।
রাস্তা কেটে যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করে জল নিকাশির ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। যে সমস্ত এলাকায় জল ঢুকেছে সেখানকার মানুষজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। বহু জায়গার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসার জন্য এবং তাদের থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। যেভাবে জল ঢুকছে এলাকায় এবং একটানা বৃষ্টি, তার জেরে মারাত্মক সমস্যার মুখে পড়েছেন পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। অবশ্যই অবিশ্বাস্য এবং এরকম আগে কখনো দেখা যায়নি। 2015 সালেও হয়েছিল এবং 2000 সালেও হয়েছিল, কিন্তু তার থেকে অনেক বেশি ভয়ানক পরিস্থিতি। কোথায় দাঁড়িয়ে আছেন আপনি? এটার সঙ্গে ওগুলোর কোনো তুলনাই হবে না। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আমি দাঁড়িয়ে আছি এখন রামকৃষ্ণপল্লী, ভাতা রামকৃষ্ণপল্লী। এটা হচ্ছে সন্তোষ সাইডের পশ্চিম পাড়, কোন রাস্তার ওপরে আছেন? বর্ধমান কাটোয়া রোডের ওপর আছে। এখানে তো প্রচুর জল। প্রচুর জল বর্ধমান কাটোয়া রোডে রাত 2টো থেকে এরকমভাবে জল বইছে। কি মনে হচ্ছে গাড়ি কি চলাচল বন্ধ হয়ে যাবে? গাড়ি চলাচল তো মনে হচ্ছে বন্ধ হওয়া উচিত, যেগুলো যাচ্ছে খুবই কষ্ট করে যাচ্ছে। মানে স্কুলগুলোতে এসে পৌঁছে যায়, তাদের ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা এসেছি। কোন স্কুলে ক্যাম্প করেছেন? এই মুহূর্তে আমার অঞ্চলে অনেকগুলো স্কুলে ক্যাম্প হয়েছে, তার মধ্যে হাই স্কুল, পৌঁছানো স্কুল, কমসর আছে, ভাতা গ্রাম আছে, ফুলনগর আছে, কানাইলাল আছে, বামসরও হয়েছে। আপনার ভাতার বাজার কি সমস্যা হলো? মানে ঘর বাড়ি রাত 1টা থেকে সব ভেঙে চুরিয়ে গেছে, মেয়েরা সব কান্দাকাটি করছে। তার জন্যে তাদের এমন অবস্থা, তারা খেতেও পায় না, তারা এমন অবস্থায় আছে, তারা যেন একটু দাঁড়ানো জায়গা পায় না। এখন কোথাও আশ্রয় নিয়েছেন? তারপরে বড়বাবুকে বলার পর থেকে, স্কুলে চাবি খোলার পর থেকে স্কুলে আমরা পাই। ভাতারে কালকে ভারী বৃষ্টির ফলে কিছু কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, যেমন কুলচন্ডা, ভাতার গ্রাম, ফুলনগর, পালার, ভাতার বাজার। আমরা যেসব মানুষের ঘর বাড়ি পড়ে গেছে বা থাকার মতো অবস্থা নেই, সেসব মানুষকে উদ্ধার করে কাছাকাছি যে স্কুল আছে সেই স্কুলগুলোতে রাখার ব্যবস্থা করেছি।